মুসলমান পৃথিবীর সবচেয়ে বেশি আমার নবীকে ভালোবাসেন, সবথেকে বেশি। নিজের জীবন থাকতে, রক্ত থাকতে, শ্বাস প্রশ্বাস থাকতে নবীর বিরুদ্ধে কথা বলবে আর মুসলমান চুপ করে বসে থাকবে, তা হতে পারে না। এটাই তো ঈমানি চাহা। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী ইন্নাকা লাগালা খুলুকিন আযীম। ও নবী, পৃথিবীর সবথেকে বড় চরিত্রবান আমি আল্লাহ আপনাকে বানিয়েছি। মাওশাদিনের চরিত্র সেরা নয়, লেনিনের চরিত্র সেরা নয়, কার্ল মার্কসের চরিত্র সেরা নয়, স্যার আইজাক নিউটনের চরিত্র সেরা নয়, ও মুসলমান বাবাজি ডারউইনের চরিত্র সেরা নয়, গান্ধীজির চরিত্র সেরা নয়, জওহরলাল নেহরুর চরিত্র সেরা নয়, স্বামী বিবেকানন্দের চরিত্র সেরা নয়, আবার আপনার কিনা রাজা রামমোহন রায়ের চরিত্র সেরা নয়, কবি নজরুলের চরিত্র সেরা নয়, আর আপনার কিনা আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্র সেরা নয়। কারণ সকলের চরিত্র কিছু না কিছু ভুল আছে, একমাত্র নির্ভেজাল নির্ভুল চরিত্রের অধিকারী আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন হিন্দু মানুষ নবীজির জীবনী নিয়ে বই লিখলেন, আরো অনেক বই লিখেছেন তিনি, তার লেখা দুটি বই আমার কাছে আছে। হিন্দু মানুষ মাইকেল এইচ হার্ট, কি নাম বললাম? মাইকেল এইচ হার্ট। তিনি একটা বই লিখলেন দি 100, তার বাংলা বই, বাংলাতে কনভার্ট হয়ে এসেছে 100 মনীষীর জীবনী, প্রায় বই দোকানে পাবেন এই বইটি। ইংরেজিতে যেটা আসল বইটা তার নাম দি 100, তারই বাংলা এসেছে 100 মনীষীর জীবনী। তার আরেকটা লেখা কিতাব আমার কাছে আছে, সেইটার নাম হলো আল কোরআন ভার্সেস বিজ্ঞান। কোরআনের সাথে বিজ্ঞানের সমন্বয়, কোরআনের সাথে বিজ্ঞানের মিল কোথায়, এটা নিয়েও তিনি বই লিখেছেন। যাদের মোবাইলে প্লে স্টোর আছে, মোবাইল থেকে ডাউনলোড করে নেবেন, আল কোরআন ও বিজ্ঞান, কোরআন ভার্সেস বিজ্ঞান এভাবেও আসবে, অথবা কোরআন ও বিজ্ঞান। বইটা যখন ডাউনলোড করবেন দেখবেন উপরে লেখা আছে ডাক্তার মরিস বুখাই, মাইকেল এইচ হার্ট, সরি আমি ভুল বললাম, আল কোরআন ও বিজ্ঞান এটা লিখেছেন ডাক্তার মরিস বুখাই। ওনার ঘটনা আবার আলাদা আছে, উনিও ইসলাম কবুল করেছেন, বিশাল বড় সায়েন্টিস্ট ছিলেন। ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করতে গিয়ে তার চোখ খুলে গেছে, ইসলামের ছায়াতলে এসেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। লাশ নিয়ে গবেষণা করে ডাক্তার মরিস বুখাই। আর এই যে বইটার কথা বললাম, এটা লিখেছেন মাইকেল এইচ হার্ট, 100 মনীষীর জীবনী। 100 মনীষীদের জীবনী নিয়ে তিনি গ্রন্থ রচনা করলেন। তার ভিতরে স্যার আইজাক নিউটনের জীবনী আছে গো, বিল গেটসের জীবনী আছে, তাতে পড়ে দেখবেন। ও মুসলমান, তার ভিতরে রবীন্দ্রনাথের জীবনী আছে, তার ভিতরে আরো অনেক মনীষীদের জীবনী আছে। তবে বইটা যে শুরু করবেন কার লাইফ হিস্ট্রি দিয়ে, তিনি সর্বপ্রথম আমাদের নবীজির লাইফ হিস্ট্রি দিয়ে শুরু করেছে। তার ধর্মের মানুষরা বলল মাইকেল এইচ হার্ট পাগল হয়ে গেছে নাকি, এত মানুষ থাকতে মুহাম্মাদের জীবনী দিয়ে কেন বইটা শুরু করলেন? বলে আমি পাগল হয়ে যাই, আমি পাগল হয়ে যাই, আমার মস্তিষ্ক বিকৃতি হয় নাই, আমি সুস্থ মস্তিষ্কের মানুষ, আমি হায়ার এডুকেটেড, আমি ভুল করিনি। তবে আমার জীবনে আমি যত মানুষের জীবনী, যত মানুষের লাইফ হিস্ট্রি স্টাডি করেছি, আমি মুসলমানদের নবী মুহাম্মাদের মতো আর নির্ভেজাল জীবনী কারোর পাইনি, জোরে বলেন সুবহানাল্লাহ। সকলের জীবনীতে কোনো ভুল আছে, ভুল নিয়ে তাদের জীবন, কিন্তু মুহাম্মাদের জীবনে আমি যা পড়েছি আদ্যপান্ত পর্যন্ত কোনো ভুল আমার চোখে ধরা পড়েনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধর্মে চিনেছে নবীজি, এমন করে নবীজির দাড়িটা রেখেছে রবীন্দ্রনাথ ঠাকুর, গোল জামাটা পরেছে রবীন্দ্রনাথ ঠাকুর। একজন হিন্দু মানুষ হয়ে, ঠাকুর হয়ে নবীজির সুন্নতের মর্যাদা বুঝেছে, আজ আমরা মুসলমান তা বুঝি না। হিন্দু বুঝেছে, আমরা মুসলমান মূল্যায়ন করি, অথচ নবীজির গোটা জিন্দেগিটা বিজ্ঞানে ভরা। সুবহানাল্লাহ। টুপিতে আছে বিজ্ঞান, বিজ্ঞান আছে না নাই আমি একটু পরে ক্লিয়ার করছি। পাঞ্জাবিতে আছে বিজ্ঞান, গোরগাটের উপরে কাপড় পরার ভিতরে আছে বিজ্ঞান। সুবহানাল্লাহ।
বসে খাওয়ার ভিতরে আছে বিজ্ঞান। মেডিকেল সায়েন্স বলছে দাঁড়িয়ে খাবার খাবে না, তাহলে পেপটিক আলসার হবে, গ্যাস্ট্রিক আলসার হবে, ডিওডিনাম আলসার হবে। মেডিকেল সায়েন্স বলছে মানুষ যখন দাঁড়িয়ে খায় তখন খাদ্য নালীটা স্ট্রেট হয়ে থাকে এভাবে, আর দাঁড়িয়ে যখন খায় প্রত্যেকটা খাদ্যের মোশন, প্রত্যেকটা খাদ্যের গতিটা এত স্পিডে থাকে যে পাকস্থলীতে ওই স্পিড গতিটা গিয়ে আঘাত হানতে হানতে একবার, দুইবার, তিনবার, 10 বার, 100 বার লাগতে লাগতে ওই জায়গাটা ঘা হয়ে যায়, যেটাকে ওই ঘায়ের নাম মেডিকেল সায়েন্স দিয়েছে আলসার। এরপরে যদি না সারে কয়েক মাস, কয়েক বছরের ভিতরে ওই আলসারটা তখন ক্যান্সার হয়ে যাবে। দেয়ার ইজ নো অ্যানসার। ক্যান্সার যার হয়েছে শুধু টাকা গেছে, উত্তর খুঁজে পাইনি। সুবহানাল্লাহ পড়ে। এটা তো মেডিকেল সায়েন্স সবে মাত্র কয়েকশো বছর আগে বলেছে, আর আমার নবী ১৫০০ বছর আগে বলে গেছেন, এক গ্লাস পানি পান যদি করতে চাও তো বসে পান করো, বিসমিল্লাহ পড়ো, চোখ দিয়ে দেখো কিছু পড়ে আছে কিনা নোংরা জিনিস, তারপরে ৩ নিঃশ্বাসে পুরো পানিটা পান করো। সুবহানাল্লাহ। বসতেও হবে, আবার বসে যে তাড়াহুড়ো করে খাবো তাও না, ধীরে ধীরে নিঃশ্বাস একবার খাও, নিঃশ্বাস ছাড়ো, আবার খাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় ডাক্তার আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিজ্ঞানে ভরা তার জীবনটা। নবীজি বললেন, মুসলমানেরা চুল থেকে টুপি পরো। স্টাইলি টুপি না, কিভাবে চুলটা সুন্দর করে ঢেকে পরো। আজ মুসলমান ৩ বছর আগে নবীজির এই সুন্নতের মর্যাদা বুঝতে পারে নাই, কিন্তু আমার সামনে ক্লিয়ার হয়ে গেছে। আমি যখন দেখলাম করোনার প্রকোপে হাত ধোয়ার কথা বলছে, নাকে মুখে হাত ধোয়া কথা নিষেধ, গাড়িতে উঠেছি, ট্রেনে উঠেছি, দেখেছি শুধু হাত হ্যান্ড গ্লাভ শুধু নয়, স্যানিটাইজার শুধু নয়, একটা আপনার হেয়ার গ্লাভসও তারা ব্যবহার করেছে। করেছে না করে নাই? আমরা করি। যে ৫ ওয়াক্ত নামাজি তারা আবার কিসের ভয়? পরিষ্কার পরিচ্ছন্নতা সায়েন্স কি শেখাবে? কোরআন শিখিয়েছে। সুবহানাল্লাহ। নবী শিখিয়েছে। ইসলামের মতো পরিষ্কার পরিচ্ছন্ন অন্য কোন ধর্মে নেই। ও ভাইরা, আমি চিন্তা করলাম এরা হাত ঢেকেছে, পা ঢেকেছে, গোটা শরীর ঢেকেছে, দূরত্বতা বজায় রেখেছে, মুখ ঢেকেছে, মাস্ক পরেছে, মেয়েদের মতো মুখটা ঢেকেছে। ও মুসলমান, আমরাও ঢেকেছি মুখ, কারণ নবীজি বলেছে ডাক্তারের পরামর্শ নেওয়াটাও হলো সুন্নত। আমরাও ঢেকেছি মুখ। তারপরে গাড়িতে উঠেছি, ট্রেনে উঠেছি, বড় বড় ফ্যাক্টরিতে, কারখানাতে যারা কাজ করেছে, সরকারি কর্মকর্তা, কর্মজীবী যারা ছিলেন, বুকে হাত রেখে বলবে মাথার চুলটাও একটা পাতলা কোন আবরণ দিয়ে ঢাকতে হয়েছিল। কথা ভুল বলছি না? ঠিক বলছি? ওই যে মানে পাতলা একটা জাল মতো সব ঢেকেছে। হ্যাঁ, সার্জারি টুপি। আহা, মাথা চুলও ঢাকা। আমি যখন প্রথম দেখেছি, খোদার কসম, আমি চিন্তা করলাম মাথার চুল ঢাকে কেন? তারপর দেখলাম সায়েন্স গবেষণা করে বলেছে যে মাথার চুল থেকেও ভাইরাস আক্রান্ত হয়। আমি আলহামদুলিল্লাহ পড়ে বললাম, এটা তো সবে ওরা বলছে মাথার চুল থেকে ভাইরাস আক্রান্ত হয়, আর আমার নবী টুপি দিয়ে মাথার চুল ঢাকার কথা তো ১৫০০ বছর আগে বলেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। নবীরটা মানবেন না সায়েন্সেরটা মানবেন? জি, ওই পাতলা মানে ছাকির জালের মতো, মশারির মতো মাথার চুল ঢেকে নিলেন আর ভাইরাস চলে গেল। সুন্দর টুপিটা পরা গেল না, টুপিটা পরে চুলটা ঢাকতে পারলেন না। নবীজি ১৫০০ বছর আগে কেন টুপির কথা বলেছেন? এত বছর পরে করোনা সেই শিক্ষা দিয়ে গেছে। আল্লাহর কসম করে বলছি, এই করোনা না আসলে আমি মনিরুল ইসলাম টুপির মর্যাদা বুঝতে পারতাম না। যেদিন আমি দেখেছি মাথার চুল ঢাকতে, আমার সেদিন মাথায় এটাই এসে গেছে যে এই চুল ঢাকার কথা ১৫০০ বছর আগে আমাদের প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি জ্ঞানের শীর্ষ চূড়ায় উন্নীত, যিনি জ্ঞানের সবথেকে উঁচু জায়গায় উন্নীত, তিনি ডাক্তার, তিনি মাস্টার, মাস্টারের মাস্টার, তিনি আমাদেরকে বিজ্ঞান শিখিয়ে গেছেন যে মুসলমান টুপি ছাড়া চলবি না। টুপি পরো, টুপি পরো, ব্যবসা বাণিজ্য করো, যাই করো, টুপি পরে করো। তুমি যে মুসলমান, তুমি এটা নিজের কাছে গোপন করছো কেন? টুপি পরে করো, সিংহ শাবকের মতো তুমি ব্যবসা করো।
আর মানুষের সামনে মানুষ তোমার লেবাস থেকে যারা বুঝতে পারে তুমি মুসলমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন, আল্লাহর সাথে দেখা করলেন, জান্নাত ঘুরলেন, জাহান্নাম ঘুরলেন, সবকিছু দেখলেন। দুনিয়ার বুকে আসলেন নবীজি, এসে কাউকে খোঁজ করলেন না আমার বেলাল কোথায়। আল্লাহর নবী বেলালকে ডাকলেন, বেলাল মনে করছে কোনো ভুল করলাম নাকি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে এসে হাজির। আল্লাহর নবী বলেন একটা কথা বলবো, তুমি সত্য কথা বলবে। বলে ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, সত্য বলতে আমি প্রস্তুত, আমি তো সত্য আপনার কাছ থেকে শিখেছি, কি বলতে হবে। আল্লাহর নবী বলেন বেলাল ভয় পেও না, তুমি কোনো ভুল করো নাই। তবে আমি যখন জান্নাত দেখছিলাম, ভ্রমণ করছিলাম, ওই জান্নাতের ভিতরে আমি আর কারো পায়ের আওয়াজ পাই নাই গো বেলাল, আমি আমার সাহাবীদের ভিতরে তোমার পায়ের আওয়াজ পেয়েছি। ও বেলাল কি তুমি আমল করেছো গো বেলাল, তোমার আমলের কথা একটু বলো। হে হযরতে বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ আমার দুটো আমল আমি সর্বদা করি। আমার যখন ওযু ভেঙে যায় আমি ওযু করে নিই, বিনা ওযুতে থাকি না। আর একটা আমল হলো মাথা থেকে টুপি আমি বেলাল খুলি না। আল্লাহ রাসূল বলেন বেলাল আমলটা হলেও অনেক ছোট, কিন্তু তুমি আমার সুন্নতকে মাড়ির দাঁত দিয়ে এমন করে মজবুত করে ধরেছো। আল্লাহ আমার মহব্বতে তোমাকে এত ভালোবেসেছে, তুমি দুনিয়ার বুকে আছো, তোমার পায়ের আওয়াজ আল্লাহ জান্নাতে দিয়েছে। আমরা গরমে হাত ধুই না তো এই পর্যন্ত হাত ধুচ্ছি, মুখটা ধুচ্ছি, পাটা ধুচ্ছি, তো এইটা এই পর্যন্ত ধুতে অসুবিধা কি লাগছে? শুধু নিয়তটা ওযু করে নেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যতক্ষণ ওযু থাকবে ততক্ষণ ফেরেশতারা তার জন্য আমলনামায় সওয়াব লিখতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওযুর পানিতে সারা দিনের গুনাহগুলি আল্লাহর নবী বলেছেন ওযুর পানিতে ধুয়ে মুছে সাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এইজন্য ওযু তাড়াহুড়ো করে না, ধীরে 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 ওযু করুন। কেমন কেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিষ্কারের কথা বললেন, পরিচ্ছন্নতার কথা বললেন। ও করোনা কি আমাদের শিক্ষা দিয়েছে? পরিষ্কার পরিচ্ছন্নতা ওকে শেখাতে হবে না, সায়েন্সকে শেখাতে হবে না। যারা 5 ওয়াক্ত নামাজি, করোনা এসে মেডিকেল সায়েন্স বলেছে কবজি পর্যন্ত ধুয়ে নেবে ভালো করে সাবান দিয়ে। কেউ বলেনি যে এই কোনই পর্যন্ত ধুতে হবে, কবজি পর্যন্ত ধুয়ে নাও। বাইরে থেকে এসেছো হাতটা সাবান দিয়ে ধুয়ে নাও। আমরা বুঝেছি তুই হাত সাবান দিয়ে কি ধুইতে বলবি রে? 5 ওয়াক্ত 3 5 এ 15 বার আমাদের এক একটা অঙ্গ ধুতে হয়। সুবহানাল্লাহ। আরে 5 ওয়াক্ত নামাজে কবার ওযু করতে হয় বলে? অন্তত 5 বার করতে হবে। তাহলে জি তাহলে এক একটা অঙ্গ ধুচ্ছি কবার? 3 বার সুন্নাত, একবার ফরজ। তাহলে 3 বার প্রত্যেকটা অঙ্গ যদি ধুই, তাহলে 5 ওয়াক্ত নামাজে এক এক অঙ্গ কতবার ধোয়া হলো? 15 বার। যে জাতি 15 বার সে হাত ধোয়, মুখ ধোয়, মাথা মাথা করে, পা ধোয়, ওই জাতিকে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা, সভ্যতার কথা শেখাতে হবে না। এই জাতিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে শিক্ষা দিয়ে পরিষ্কার ক্লিয়ার করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আল্লাহ আমাদের শেখালেন পরিষ্কার কথা। আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর পারা সূরাতুল মাইদার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ রাব্বুল অপরিষ্কার অবস্থায় নামাজে যাবি না, নোংরা জামা পরে নামাজে যাবি না। সবথেকে সুন্দর জামাটা পরে আমি আল্লাহ আমার কাছে আয়। বিয়ে বাড়িতে যাবি দামি জামাটা পরে, নতুন জামাটা পরে। ঈদের নামাজ পড়বি নতুন জামা পরে। আর জুমার দিন তোর নতুন জামা জুটলো না, 5 ওয়াক্ত নামাজে পরিষ্কার করা সুন্দর জামাটা পরতে পারলে না, কারণ তুই আমার বান্দা গোলাম, আমি তোর প্রধানমন্ত্রী, মালিক, তোর সামনাসামনি থাকি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে ইযা কুনতুম ইলাস সালাতি, যখন তোমরা কেউ নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, নামাজ যখন পড়ার জন্য দাঁড়াবে, ফাগসিলু উজুহাকুম, তোমাদের পুরো চেহারা মোবারকটা ধুয়ে নাও। সুবহানাল্লাহ পড়েন।
উজুহাকুম এটা বহুবচন, ওয়াজহুন মানে মুখ আর উজুহুন মানে পুরো মুখ। আল্লাহ তাআলা ওয়াজহুন বললেন না, আল্লাহ তাআলা বললেন ফাগসিলু উজুহাকুম, তোমাদের পুরো মুখটা ধুয়ে নাও। নবী করিমের ব্যাখ্যা দিলেন পুরো মুখ মানে এই চুলের গোড়া থেকে কানের লতি নিচে থুতনির নিচে পর্যন্ত, এইটাকে পুরো 3 বার ধুয়ে নেওয়ার নাম মুখমণ্ডল ধৌত করা। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ফাগসিলু উজুহাকুম, মুখটা ধুয়ে নাও, কিন্তু কোরআনে কবার ধুতে হবে বলা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লামাহুল বায়ান, আমি যে নবীকে কোরআন দান করেছি ওই নবীকে আমি আল্লাহ কোরআনের ব্যাখ্যাও দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন আমার উম্মত উম্মতি 3 বার করে নাকে পানি দাও। কবার? কুল্লি কবার? একবার করলে হবে না? হবে যদি ঠিকভাবে হয়। একবারে যদি আপনার নরম মাংস পর্যন্ত পৌঁছে যায়, পুরো মুখটা যদি একবারেই ধোয়া হয়ে যায়, শুকনো যদি কোনো জায়গা না থাকে, একবারে ফরজ আদায় হয়ে যাবে, সুন্নতটা হবে না। কিন্তু খুব গবেষণা করেন নবীজির সুন্নত যে বিজ্ঞানে ভরা, প্রমাণ নিলেন আমার নবী 3 বারের কথা কেন বললেন, নাকে কেন 3 বার পানি দেওয়ার কথা বললেন? একবার তো দিলেই হতো। আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রাস্তা দিয়ে হাঁটবি, বায়ুর মাধ্যমে হাওয়ার মাধ্যমে ভাইরাস ইনফেকশন তোমার নাক থেকে চলে যেতে পারে লাংসে, তোমার পলিপিতে গিয়ে ওখানে গিয়ে আটকে থাকতে পারে। তুমি নাকটা এমন ভাবে ধুয়ে নাও, একবার ধুয়েছো তা পরিষ্কার হয় নাই, ধুলোবালি এখনো তোমার ওখানে আছে, আরেকবার ধো, আরেকবার ধো, 3 বার ধুয়ে নাও। 3-এর বরকতে আমার আল্লাহ সব পরিষ্কার করে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাসূল বললেন হাত ধোও ইলাল মারাফিক, কোনয়ের উপর পর্যন্ত ধুয়ে নাও, সালাসা মাররাত 3 বার করে ধোবে। আল্লাহ নবী বললেন 3 বার ধুয়ে নাও। একবার ধুয়েছো কোনো জায়গায় শুকনো থাকতে পারে, ওই শুকনো জায়গায় লোমকূপের গোড়ায় কোনো জীবাণু থাকতে পারে, ব্যাকটেরিয়া থাকতে পারে, ইনফেকশন থাকতে পারে, আপনার কিনা নোংরা কিছু লেগে থাকতে পারে, ভাইরাস থাকতে পারে। আল্লাহ নবী বললেন একবার ধুয়েছো শুকনো থাকতে পারে, 2 বার ধুয়ে নাও, 3 বার ধুয়ে নাও, 3-এর বরকতে আমার আল্লাহ সব ভাইরাস মুক্ত করে দেবে। পা ধোও 3 বার, মাথা মাসাহ করো 1 বার, সুবহানাল্লাহ পড়ে। সবগুলো 3 বার, মাথা 1 বার, এইটা না বাস শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমসাহু বিরুউসিকুম, মাথাটাকে 4 ভাগের 1 ভাগ যদি কিভাবে হাত টেনে দেয় তার মাসা হয়ে যাবে। পুরোপুরি হয়তো করতে পারেনি, শুধু একটু হাতটা টেনে দিয়েছে, মাসা হয়ে যাবে। এবারে একটু চিন্তা করেন তো, আমার নবী যদি বিজ্ঞানী না হবেন তাহলে একটু চিন্তা করেন, আমার আল্লাহ নবীজির শিক্ষক আর নবীজি আল্লাহর ছাত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ব্যাপারে বললেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, ও নবী আপনি যা জানেন না অজানা জ্ঞানগুলি আমি আল্লাহ সব শিখিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনার অজানা জ্ঞান আমি আল্লাহ দান করেছি। হাত ধোয়ার কথা বলা হলো, পা ধোয়ার কথা বলা হলো, মুখ ধোয়ার কথা বলা হলো, আর মাথার ব্যাপারে কি বলা হলো? ধোয়া নয়। জি, এইটা তো গবেষণা করার জায়গা, এটাও তো শরীরের অংশ। তাহলে হাত ধুইব 3 বার, পা ধোবো 3 বার, নাকে পানি দেবো 3 বার, কুল্লি করব 3 বার, মুখ ধুইব 3 বার, আর মাথাটা কেন আল্লাহ ধোয়ার কথা বললেন না? জি, এখানে আছে বিজ্ঞান, এখানে আছে সায়েন্স। একটা মানুষ 3 5 15 বার হাত ধুইবে, পা ধুইবে, মুখ ধুইবে। আপনাদের কাছে জানতে চাই, একটা মানুষ সারা দিনে 15 বার ডেলি যদি মাথা ধোয় ও কি বাঁচবে না মরবে? আপনারা বলেন, বাঁচবে না মরবে গো? জি, ব্রঙ্কাইটিস হবে, নিউমোনিয়া হবে, ফুসফুসে লাংসে ইনফেকশন ধরে যাবে, ও টিবি হবে, যক্ষা হবে, সব। 15 বার মাথা ধুয়ে দেখেন না, বলে আল্লাহ এটা মাসা করতে বলেছে, কাল থেকে 15 বার ওযু করব, মানে 5 বার ওযু করব, সব 3 বার ধোবো। বুঝতে পারবেন বিজ্ঞান আছে না নেই ইসলামে। আমার নবী মূর্খ নবী নয়, সুবহানাল্লাহ। মূর্খ নবী আমার নবী না। আমার নবীর ব্যাপারে বলা হয়েছে আল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের শপথ নিয়ে নবীকে শিক্ষিত আল্লাহ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মূর্খ না।
আল্লাহ তাআলা নবীর ব্যাপারে বলেছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না আমি তাকে তা শিখিয়েছি। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাহ বলেন রাসূল আপনি আপনার প্রভুর নামে পড়ুন, যে প্রভু আল্লাযী আল্লামা বিল কলম, যে আল্লাহ আপনাকে কলম দ্বারা শিক্ষিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো নিজেই বলেছেন আমার নবী শিক্ষিত। একদল তারা বলছে নবী অশিক্ষিত। না, কোরআনে আমরা প্রমাণ পেয়েছি নবী শিক্ষিত। সুবহানাল্লাহ। না হলে এত বিজ্ঞানময় কথা কি করে বলতে পারেন আমার নবী? হায় রে আল্লাহ, কিভাবে বলতে পারেন? অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি মাথাটা মাসা করে নিতে বলুন। মাথাটা শুধু মাসা করে নেবে, মাথার চুলে একটু হাতটা বুলিয়ে নেবে, চুলে যত ভাইরাস আছে জীবাণু আছে সব দূর হয়ে যাবে। মাথাটা আল্লাহ মুছে নিতে বললেন, বাকি সব ধোয়ার কথা বললেন। কারণ একটা মানুষ যদি 15 বার মাথা ধোয় তার ঠান্ডা লাগবে, তার অনেক ইনফেকশন হবে, অনেক মানে তার জীবন দুর্বিষহ হয়ে উঠবে। এজন্য করে আল্লাহ তাআলা আমাদের কত ভালোবাসেন দেখেন। আমরা এখানে শিক্ষা অর্জন করি যে ইসলাম যে আমাদের সৌন্দর্যতা শিখিয়েছেন, ইসলাম যে আমাদের পরিচ্ছন্নতা শিখিয়েছেন, এটা কি আর কেউ শিখিয়েছে? ওরা বলছে হাত ধো কবজি পর্যন্ত সাবান দিয়ে, আল্লাহ বলছে কবজি না, হাত ধো কনুইয়ের উপর পর্যন্ত। সুবহানাল্লাহ। তাহলে যে মানুষ কনুই পর্যন্ত ধোবে তার হাতটা ধোয়া হবে না? হবে না? জি। তাহলে আল্লাহটা নেন, কোরআনেরটা নেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। কটা 5 ওয়াক্ত নামাজি করোনাতে আক্রান্ত হয়েছে? কটা? যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে কটা করোনাতে আক্রান্ত হয়েছে? আল্লাহ তাদের বাঁচিয়েছেন। তারপরেও আল্লাহ কিছু মুমিনদেরও এই রোগ দেবেন, কারণ আল্লাহ তাআলা মুমিনদের দিয়ে শহীদের মৃত্যু দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন 5 ধরনের মৃত্যু হলো শহীদের মৃত্যু। কটা মনে রাখবেন? বলবো ইনশাআল্লাহ। 5টা মৃত্যু শহীদের মৃত্যু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশ-শুহাদাউ খামসুন, শহীদ হলো 5 প্রকার। 1 নম্বরে নবীজি বলেছেন আল মাতউন। সুবহানাল্লাহ। প্রথমেই নবীজি ভাইরাসের কথা বললেন। এই বক্তব্য আমি আজ থেকে দিচ্ছি না, করোনার জন্ম যখন হয়নি তার আগে থেকে বক্তব্য দিয়ে এসেছি। যে সব এলাকায় বলেছিলাম সেই এলাকার মানুষরা পরবর্তীতে যখন যাই বলেছে হুজুর আপনি সেই ওয়াজ করেছিলেন, সেই ওয়াজ তো বাস্তবে ঘটেছে। আমি সেই সময় বলে এসেছিলাম আর আজও বলছি করোনা কি ভাইরাস আপনি হাদিস পড়েননি জানবেন না। এর থেকেও খতরনাক একটা ভাইরাস আসবে, যে ভাইরাসের নাম হবে নাগাস। দন্তন্য আকার গয়াকার খ নাগাস, NAGAF নাগাস। মনে রাখবেন, ব্রেনে সেটআপ করে নিন। এটা আসবে আসবে আসবে। আমি বেঁচে থাকি আর মরে যাই, এই যে আপনার মাথায় ঢুকিয়ে দিলাম নাগাস নামক একটা ভাইরাস আসবে, কয়েক সেকেন্ডে কয়েক লক্ষ মানুষ মারা যাবে। এমন ক্রিটিক্যাল ভাইরাস, সাংঘাতিক ভাইরাস এটা আসবে। আমি তখনও বলেছি, আজও বলছি, কিয়ামতের আলামতের যে হাদিসগুলো আছে কিয়ামতের পূর্বে কি কি ঘটবে তার ভিতরেই নাগাস নামক ভাইরাস আসবে। তবে এই ভাইরাসটা এত সহজে না। ঈসা নবী আসার পরে আসবে। কোন নবী আসার পর? ঈসা নবী। ওই যে ইয়াজুজ মাজুজ নাম শুনেছেন? হ্যাঁ, ওদের মারার ক্ষমতা ঈসা নবীর থাকবে না। ও লম্বা ঘটনা, কি করে আপনাদের বলি। ওদেরকে একজন বড় বাদশা ছিল যুলকারনাইন নাম। কোরআনে আল্লাহ সূরা বনী ইসরাঈলে বলেছেন ইয়া যুলকারনাইন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। এই যুলকারনাইন এত বড় বাদশা ছিল, ইয়াজুজ মাজুজ এত সাংঘাতিক একটা জাতি ছিল, তাদের কষ্টে মানুষ ঘর থেকে বার হতে পারত না। যুলকারনাইন রাতারাতির ভিতরে তারা একটা পাহাড়ের আশেপাশে বসবাস করত। 2 পাহাড়ের মাঝখানে যুলকারনাইন বাদশা এক রাতের ভিতরে ওই সীসা গলিত করে পুরো পাহাড় ঢেকে দিয়েছিল। সেখান থেকে ওই জাতি ইয়াজুজ মাজুজ আজও বার হতে পারে, ওখানেই আছে। তবে শেষে তারা বার হবে। তারা বার হওয়ার পর পাশে যে সমুদ্রগুলো থাকবে, পুকুর নালা থাকবে, সব পানি খেয়ে শুকিয়ে দেবে। হাদিসের ভিতরে আছে পরবর্তী দল যারা আসবে তারা বলবে যে এখানে কোনোদিন পানি ছিল, এটাই মনে হবে না। মানে কি জাতি হবে যে নদীর পানি খেয়ে শুকিয়ে দেবে? চিন্তা করে দেখো। ভাইরা, এই জাতির ভয় আল্লাহ রাব্বুল
আলামিন ঈসা নবীকে বলবেন, ঈসা তোমার জাতিকে নিয়ে তুমি চলে যাও পাহাড়ের চূড়ায়। হযরত ঈসা নবী আলাইহিস সালাম পাহাড়ের চূড়ায় চলে যাবেন। এরপর আল্লাহ এই ভাইরাসটা দেবেন, এই ভাইরাসে অনেক মুসলমানও মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নাগাব নামক ভাইরাস দেবে, এই ভাইরাসে ইয়াজুজ মাজুজ সহ বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। ভাইরাস আসবে। তবে পৃথিবীর যা বর্তমান অবস্থা, কিয়ামত যে খুব সন্নিকটে, এটা কিন্তু সন্দেহের কিছু নেই। কিয়ামত যে খুব তাড়াতাড়ি আসছে, এটা সন্দেহের কিছু নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। নবীজি বলেছেন কিয়ামতের পূর্বে তিনটে বড় বড় ভূমিকম্প হবে, যতক্ষণ না হবে কিয়ামত হবে না। তো তার মধ্যে বড় বড় ভূমিকম্প তো কয়েকটা হয়েই গেছে। মক্কা আপনার উপদ্বীপে ওখানে একটা ভূমিকম্প হবে, ওটা এখনো বাকি আছে।